হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো আজ রবিবার, আজকে কিন্তু আর চিকেন নয়। এটা দেখতে পাচ্ছ? বলো তো কী মাছ? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা আর মাছ। আজকে রবিবার হলো, আজকে আর আমরা চিকেন খাচ্ছি না, আর মাছের পাতলা ঝোল খাচ্ছি। আর সঙ্গে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো আগে আর মাছের রান্নাটাই দেখিয়ে নিই, এটাই স্পেশাল যেহেতু। দেখতেই পেলে মাছগুলো ভেজে রেখেছি, আর কড়াইয়ে তেল গরম করে কিছুটা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুগুলো কেটে নিয়েছি। এভাবে মোটা মোটা করে বড় বড় করে আলু কেটে নিয়েছি। পাতলা কিন্তু মাছের ঝোলে মাংসের আলু ভালো লাগে না, মাংসের তো আরও বড় বড় হয়। যাই হোক, পাতলা আলু ভালো লাগে না খেতে, একটু বড় আলু দিলে কষাতেও সুবিধা হয়, আলুগুলো ভেঙে যায় না। তো দেখো, আর আলুগুলো দিয়ে দিলাম আমি তেলের মধ্যে, দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে এখানে আমি ততক্ষণে মশলা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সিম্পল কিছুই না, জিরে আদা, হাফ পেঁয়াজ আর লঙ্কা, ধনে গুঁড়ো, এই আর কি। টমেটো নেই তাই আজকে টমেটো দিচ্ছি না, একদম আদা জিরে বাটাতে সিম্পল পাতলা ঝোল। যেহেতু ক্যাপশনে দেখতেই পাচ্ছ পাতলা ঝোল আছে, তাই ওই রকম পাতলা ঝোল। দেখো পেস্ট করাও হয়ে গেছে, আর পেস্টটা আমার আলুর মধ্যে দেওয়াও হয়ে গেছে। তো দিয়ে ফেলছি আমি পেস্টটা আলুর মধ্যে। দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, বা শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে চিনি সামান্য একটু দিয়ে দিলাম টেস্টের জন্য। তো দেখো আমি এটাকে কষিয়ে নেব। আমি যতক্ষণ না কষানো হবে না, আমি এটাকে ঢেকে ঢেকেই রান্না করব। আমার ঢেকে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। দেখো আমার ঝোল অলরেডি শুকিয়ে গেছে। তো আমি মশলাটিকে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে প্রায় এসেছে, আরও কষাতে হবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ পারবে তোমরা মশলাটা কষিয়ে নেবে। তারপরে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবে। গরম জল দিলে স্বাদটার কোনো পার্থক্য থাকে না। দেখো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এর মধ্যে একে একে আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখো মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ, আর মাছ কিন্তু দিয়ে বেশি ফোটাতে নেই। আর মাছ এমনি নরম মাছ, বেশি ফোটালে আরও ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো আমি এক এক করে খুব সাবধানে আর মাছগুলো দেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি কত বড় বড় রাউন্ড পিস, মানে রিং পিস যেগুলোকে বলে আর কি। দেখেই শান্তি, তাহলে তো খেতে শান্তি হবেই বলো। দেখে শান্তি, মন শান্তি, খেতেও শান্তি। তো চলো, এই ঝোলটা ফুটে উঠলে আমি একটু গরম মশলা। চলো ঝোলটা আমার ফুটছে, দেখো বেশি করে ফোটাবো না, কারণ বললামই যে বেশি করে ফোটালে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো আমার মাছের ঝোল অলমোস্ট ফুটে এসেছে। তো তোমাদের রেসিপিটি কীরকম লাগলো আমাকে জানিও, কারণ এই গরমে পাতলা পাতলা ঝোল যত খাবে তত সত্যিই ভালো লাগবে, খেতে ভালো লাগবে, শরীরের পক্ষে তত উপকার। তো আমার মাছের ঝোলটি ভালো লাগলে তোমরা বাড়িতে এভাবে রান্না করে খাও। আর ঝোলটি যদি রান্নাটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো। আর চলো দেখো আমি কী কী রান্না করেছি আবার দেখিয়ে দিচ্ছি। এটা কাঁঠালের বিচি সেদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে মেখে রেখেছি প্রেসারে সিটি মেরে, আর ঢেঁকির শাক ভাজা, কাঁঠালের বিচি ভাজা, এই যে দেখতেই পেলে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছি। আর এটা আমার ছোটো ছেলের জন্য মাছ ডিম দিয়ে একটা ঝোল করে দিয়েছি সবজি দিয়ে, আর হচ্ছে এই কাঁঠালের বিচি সেদ্ধ। এই তো রান্না আমার সিম্পল মেনু। আজকে রবিবার হলেও আজকের আমার সিম্পল মেনু, কিন্তু খেতে ভালো। সিম্পল মেনু হলেই খেতে বেশি টেস্ট হয়, কারণ প্রত্যেকটা টেস্ট বোঝা যায়। আর প্লিজ আজকের মতন এটুকুই, সাবস্ক্রাইব।